আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জীবন আর মৃত্যু, মৃত্যু আর জীবন আমি সৃষ্টি করেছি আহসানু আমালা, সৎ আমল করার জন্য। এই সৎ আমল যারা করবে, যারা নেক কাজ করবে, আমলে সালেহ করবে, এই জন্যই আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীম সূরাতুল জারিয়ার ৫৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই মানুষ আর জিন জাতি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, এই জন্যই আমি এদেরকে সৃষ্টি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। এখন মুসলমান ভাই আমার, যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত না করি, আল্লাহ তাআলার আনুগত্য না করি, আল্লাহ তাআলার গোলামি যদি না করি, আমরা যদি আপনার শিরকের সঙ্গে মিশে যাই, যদি মুনাফিকের সঙ্গে মিশে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিক সম্পর্কে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকের অবস্থান হবে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কুফরি করবেন তাদেরকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা হাঁকানি দিবে, ধাক্কা দিতে 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 জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। যারা জান্নাতে যাবে, সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, যারা জান্নাতি হবে তাদেরকেও ধাক্কা দিবে ফেরেশতারা, আর যারা জাহান্নামী হবে তাদেরকেও ফেরেশতারা ধাক্কা দিবে। এর মানে হচ্ছে যারা জান্নাতি হবে তারা জান্নাতে যাওয়ার সময় নাজ নিয়ামত দেখে তারা বসে পড়বে। জান্নাতের নিকটবর্তী যখন হয়ে যাবে তারা নাজ নিয়ামত দেখে বসে পড়বে। তারা চিন্তা করবে এটাই সম্ভবত জান্নাত, কারণ এত সুন্দর নাজ নিয়ামত আমরা দেখতে পাচ্ছি, এটাই সম্ভবত জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মালা আইনা রাআত ওয়ালা উযনা সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। আমার নবীজি বলেন হাদিসে কুদসির ভাষায়, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মালা আইনা রাআত ওয়ালা উযনা সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার আল্লাহ তাআলা বলেছেন জান্নাতীদের জন্য জান্নাতে এমন বস্তু প্রস্তুত করে রেখেছে, যারা ইবাদিয়াস সালিহিন নেককার বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন বস্তু প্রস্তুত করে রেখেছে যে কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনোদিন কোনো কান শুনে নাই, যা মানুষের কলবে কল্পনাও আসে না। এত নাজ নিয়ামত জান্নাতীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের পার্শ্ববর্তী যাওয়ার পরে নাজ নিয়ামত দেখে সেখানে বসে পড়বে, এটাই বুঝি জান্নাত। আল্লাহর ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, এটা জান্নাত নয়, তোমরা আগাও আগাও আগাও, এর চাইতে নিয়ামতে পরিপূর্ণ ভরা জান্নাত আল্লাহ পাক তোমাদের জন্য বাজেটে রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাই, অপরদিকে যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের ওই আগুনের গর্জন শুনে জাহান্নামীরা থমকে যাবে, যাইতে চাইবে না। ফেরেশতারা তখন ঘাড়ে ধাক্কা দিয়া জাহান্নামের দিকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
যারা কুফরি করবে তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে যারা কুফরি করবে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকাবে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের মধ্যে ফেলে দিবে।